আসসালামু আলাইকুম। বিশাল খুশির সংবাদ, ফতেহ জিন্দাবাদ। অর্থাৎ আমরা যারা ইরানের সমর্থক আছি, ইরানের বিজয়কে সেলিব্রেশন করবেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে। এখন বিজয় দুই ধরনের হয়, একটা হচ্ছে সামরিক বিজয় আর একটা হচ্ছে কূটনৈতিক বিজয়। অর্থাৎ আপনার পেছনে কোনো একটা শত্রু লাগছে, লাগে আপনারা বহুত কিছু করার চেষ্টা করছে, আপনি যখন রিয়েকশন দিলেন, সে যখন বুঝতে পারলো যে সে পারবে না, তখন সে আপনার সাথে সন্ধি বা মিত্রতার প্রস্তাব দিল, কিছু চুক্তি প্রস্তাব করলো যে চলো আমরা আসলে লড়াইটা না করি। এইটাই বিজয় হয়ে গেছে। আজকের দিনে ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে মিডিয়া করে যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিছে, ইরান দেয় নাই, দিছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বিজয়টা কার হয়েছে? ইরানের। তো চলুন দেখি আসলে কি আছে এই চুক্তির মধ্যে। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে বিষয়টি জানিয়েছে। খবরটা আল জাজিরা থেকে আসছে। আল জাজিরার প্রতিবেদক তিনি বলছেন, আমরা এখন নিশ্চিত করতে পারি যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে। আর তারা এখন ইরানের জবাবের অপেক্ষায় আছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। এখন এই চুক্তিগুলোতে চলুন দেখি, এখানে 15টা প্রস্তাব আছে। তো 15 দফা দিছে কি কি সেটা একটু দেখি। আপনার এখানে মিডিয়া হচ্ছে পাকিস্তান, মিডিয়াটা কে? পাকিস্তান। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে ইরানের যেহেতু সম্পর্ক ভালো, সেদিক থেকে পাকিস্তানকে ব্যবহার করছে। ইসরায়েলি গণমাধ্যম আপনার বলছে যে এখানে 15টা শর্ত এবং দাবি দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে, যেন ইরান এগুলাকে মাইনা আমেরিকাও নিজেদের জায়গা পরিষ্কার করবে এবং যুদ্ধের দিকে তারা ধাবিত হবে না, ইরানের সাথে ভালো সম্পর্ক করবে, এরকম অনেক কিছু তারা। তবে এখানে একটা ক্রিটিক্যাল চুক্তির জায়গাটা আমার কাছে মনে হয়েছে হরমুজ প্রণালী। সবগুলো চুক্তি আসে না, তবে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যৌথভাবে এটা কন্ট্রোলিং করবে এমন একটা দাবি কিন্তু এখানে আছে, যেটা ইরান কখনোই মানবে না। এখন ইরান মানুক না মানুক, এটা তো ইরানের এখন ওজন তৈরি হয়ে যাচ্ছে যে আপনি আমারে নিজে আসলেন কিলাইতে ভাই, যখন দেখলেন আমার কিলানিতে আপনি টিকতে পারেন না, তখন আপনি শান্তি প্রস্তাব নিয়ে আসছেন। আমি যখন এই শান্তি প্রস্তাব মানবো না, তখন বুঝতে হবে যে নৈতিকভাবে আমার বিজয় হয়ে গেছে, আপনার না। ইরান কি সুবিধা পাবে এবং আমেরিকা কি কি সুবিধা নিবে, এবং কি বিশ্ববাজারে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে সেটাতে কি পজিটিভ ভাইব তৈরি হবে। তো সবকিছু মিলিয়া এখানে বলা হচ্ছে ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির উপর যে আরোপিত নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কি বলা হয় যে মিত্রদের, তো সেখান থেকে ইরানের উপর সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আর এই নিষেধাজ্ঞা তুললে সেটা ইরানের জন্য আরো 10 গুণ বিজয় হচ্ছে। আপনি বুঝছেন, তারা বহুত চেষ্টা করছে, সরকার পতন, এইটা সেইটা ব্লা ব্লা ব্লা, কিন্তু ইরান উল্টা মনে করেন যে রিয়াকশন দিছে। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যে এই চুক্তি সংক্রান্ত কোন নথিপত্র আসলে তারা ওইভাবে দেখেনি, তবে পাকিস্তান এবং আল জাজিরা তারা বলছে যে আমেরিকা পাঠাইছে। তো আমেরিকা তো গোপনে গোপনে কাজ করে, বিবিসিতে জানানো মানে পুরো বিশ্বকে জানাই দেওয়া। আমার মনে হয় যে ইরানের সাথে আগে সেটেলমেন্টটা করার চেষ্টা করতেছিল। তো সেটেলমেন্ট যদি চেষ্টা হয় ভালো, যে ট্রাম্পের ইজ্জত রয়ে গেল, এই কারণে হয়তো গোপনে গোপনে এটা করতেছে।